ওয়েলকাম স্টুডেন্টস। ভাইরাসের সম্বন্ধে ইন্ট্রোডাকশন একটা ভিডিওতে অলরেডি তোমরা দেখেছো। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ইনবক্স করবে আমাকে। আর কয়েকটা কমন ভাইরাস যেটা ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে, যে কটা ভাইরাসের স্ট্রাকচার সম্বন্ধে একটু আমরা দেখবো। তার মধ্যে নাম্বার 1 ইনফ্লুয়েঞ্জা। Influenza virus is also known as orthomyxovirus. অর্থোমিক্সোভাইরাসের অনেকগুলো স্ট্রেন হয়, তার মধ্যে ABC 3টে স্ট্রেন রয়েছে। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রাকচারের আগের দিন আমি বলেছিলাম ভাইরাসের গঠনের মধ্যে 3টে পার্ট থাকে, নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড, এনভেলাপ। তো এরও নিউক্লিক অ্যাসিড রয়েছে। নিউক্লিক অ্যাসিড প্রাণী ভাইরাস, কিন্তু খেয়াল রাখবে প্রাণী ভাইরাসের সাধারণত নিউক্লিক অ্যাসিড থাকে ডিএনএ, আর উদ্ভিদ ভাইরাসের সাধারণত নিউক্লিক অ্যাসিড হয় আরএনএ। প্রাণী ভাইরাস ইনফ্লুয়েঞ্জা প্রাণী দেহে আক্রমণ করে, মানব দেহকে আক্রমণ করে, কিন্তু এক্সেপশনালি এর নিউক্লিক অ্যাসিড কিন্তু আরএনএ। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের গোলাকার ভাইরাস স্ট্রাকচারের মধ্যে তোমরা দেখতে পাবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যদি কাটা হয় তার রাউন্ড শেপেড ভাইরাস, এর মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে আরএনএ, নেগেটিভ স্ট্যান্ডার্ড আরএনএ বলা হয়, 8টা একতন্ত্রী নেগেটিভ স্ট্যান্ডার্ড আরএনএ। এছাড়াও তার উপর রয়েছে ক্যাপসিড। ক্যাপসিডের দুটো সাব লেয়ার রয়েছে, আউটার মোস্ট লিপিড লেয়ার, হ্যাঁ, এবং প্রোটিন লেয়ার, অ্যাকচুয়ালি প্রোটিনাস লেয়ার। তো আর তার বাইরে এনভেলাপ রয়েছে। এনভেলাপ দেখো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এনভেলাপ যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি দ্যাট ইজ এনভেলাপ। এনভেলাপের গায়ে অসংখ্য স্পাইক রয়েছে। এই যে স্পাইক গুলো, এগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। Spikes are of two types, N and H. N for neuraminidase আর H for hemagglutinin. নিউরামিনিডেজ বা এন স্পাইক, এই যে এন যে স্পাইক গুলো রয়েছে, এই স্পাইক গুলো হোস্ট বডিতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অ্যাটাচমেন্টে হেল্প করে। দেহের ভিতরে ঢোকার পরে যাতে না আবার উল্টে বেরিয়ে আসতে পারে, দেহের ভিতরে ঢুকে অ্যাটাচ করে থাকবে, ন্যাসাল প্যাসেজে অ্যাটাচ করে থাকবে নিউরামিনিডেজ একটা অ্যান্টিজেন, ফরেন পার্টিকেল, অতএব সেটা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন এর দুটো ভাগ হয়, N1 and N2, দুটো। H for hemagglutinin, অ্যাগ্লুটিনেশন, হিমঅ্যাগ্লুটিনেশনে হেল্প করে। ভাইরাসের হেল্প, আমাদের হেল্প নয়। তো ভাইরাসকে যে হেল্প করে, মানে আমাদের আরবিসি কে ক্লট করে দেবে, অ্যাগ্লুটিনেট মানে ক্লটিং করে দেবে। এই অ্যাগ্লুটিনেশন করতে পারে, এর জন্য এই স্পাইক গুলোকে 4টে ভাগ করে। 4 রকম স্পাইক দেখা গেছে, H0, H1, H2 and H3. These are all antigens. These are foreign particles. দেখো, বহিরাগত বস্তু দেহের ভিতরে প্রবেশ করলে সেটা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেহের ভিতরে প্রবেশ করলে একটা নির্দিষ্ট সময় বডিতে থাকবে, তার হাঁচি কাশি, সামান্য জ্বর, তারপর অটোমেটিক্যালি বডি রিকভার করে ফেলবে। আগেই বলেছি আগের ভিডিওতে, অ্যান্টিবায়োটিক কিন্তু এর উপরে কোনো কাজ করতে পারে না। সূর্যালোকের কোনো প্রভাব নেই, যে দীর্ঘ সময় ধরে সূর্যালোকে থাকলাম, দাঁড়িয়ে থাকলাম, বসে থাকলাম, দেহের ভিতরে যত ভাইরাস আছে সব মারা গেল, ব্যাপারটা তা নয়। অ্যান্টিবায়োটিক কোনো কাজ করতে পারে না, দেহের উপরে সূর্যালোকের কোনো প্রভাব নেই। ইনফ্লুয়েঞ্জা মানে ভাইরাসের উপর কোনো প্রভাব নেই সূর্যালোকের। এই অ্যান্টিজেন গুলো আমাদের দেহে, ভাইরাসের এগেইনস্টে একটা ইমিউনিটি রয়েছে, ইন্টারফেরন ইমিউনিটি। ভাইরাস আক্রান্ত কোষ দেহ থেকে নির্গত ভাইরাস প্রতিরোধী বস্তু, দোজ আর ইন্টারফেরন। এর অনেক রকম ক্লাসিফিকেশন রয়েছে, অনেক রকম ভাগ রয়েছে, সে বিষয়ে আমি আসছি না এখন। তো দেহের প্রতিরোধ ক্ষমতা, ভাইরাস নিজেই আমার দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ও অ্যান্টিজেন, ভাইরাস ইটসেলফ ইজ এ অ্যান্টিজেন। ভাইরাসের বডিতে যে স্পাইকগুলো রয়েছে, দোজ আর অল অ্যান্টিজেন্স। ওই অ্যান্টিজেনগুলো দেহের বাইরে প্রবেশ করলে, অ্যাকচুয়ালি যে সমস্ত ভাইরাসের, ওরাল পোলিও ভাইরাস, ওভিভি, আমাদেরকে খাইয়ে দেওয়া হয় ছোটবেলায় জীবনের জন্য 2 ফোঁটা। ভাইরাসটাকেই খাইয়ে দেওয়া হয়, কিন্তু ইনঅ্যাক্টিভ, নির্জীব।
সেই জন্য বলা হয় অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, মানে এরা ইনঅ্যাক্টিভ বাট নট ডেড। তাহলে অ্যাকচুয়ালি ভাইরাসটা দেহের ভিতরে ঢুকলে দেহের ভিতরে ঢুকবে, সেটা জীবিত, লিভিং, ডেড নয়, কিন্তু ইনঅ্যাক্টিভ। রোগ সৃষ্টি করতে পারবে না, কিন্তু আমাদের দেহের যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, ইমিউনিটি, ওরা কিন্তু ইমিউনিটির অন্তর্গত যে সেলগুলো, তারা স্পষ্ট করে জেনে নেবে যে এই ফরেন পার্টিকেলটার স্ট্রাকচার কেমন, অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে একে আঘাত করলে মারা যাবে। উল্টো দিক থেকে কোনো আঘাত আসবে না, অ্যাটাক করবে না, কারণ ইনঅ্যাক্টিভ। অথচ আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতার মধ্যে অন্তর্গত কোষগুলো, তারা সঠিকভাবে জেনে নেবে অ্যাকচুয়ালি ভাইরাসটার ক্ষমতা বা ভাইরাসটাকে কোথা থেকে মারলে ভাইরাসটা মারা যাবে। এই জন্য ভ্যাকসিনেশন করানো হয়। তো অ্যাটেনুয়েটেড হোক ভ্যাকসিনেশন, সমস্ত ভ্যাকসিনেশন মানে যে অ্যাটেনুয়েটেড তা নয়, কিন্তু টেটানাস টক্সয়েড ব্যাকটেরিয়া কোষ দেহ থেকে নির্গত টক্সিক কম্পাউন্ড। অর্থাৎ বিভিন্ন রকম ভাবে ভ্যাকসিন তৈরি করা হয়, সেটা পরীক্ষামূলকভাবে সায়েন্টিস্টরা তৈরি করেছেন যে কোনটা কেমন ভাবে কিভাবে প্রয়োগ করলে সঠিক পদ্ধতিতে ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া যাবে, সেভাবে তারা তৈরি করেছেন। তো করোনা ভাইরাসের ক্ষেত্রে কিভাবে পাওয়া যাবে সেটা এখন পর্যন্ত এক্সপেরিমেন্ট চলছে, আমরা নিশ্চয়ই তার রেজাল্ট আগামী দিন পেয়ে যাব। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে এই যে স্পাইকগুলো, আবার আমি বলে দিই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রাকচারের তিনটে পার্ট রয়েছে। নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিওয়েড, নিউক্লিক অ্যাসিড ইনারমোস্ট পার্ট, নিউক্লিওয়েড ছবিতে দেখতে পাচ্ছ, 1 নম্বর নিউক্লিওয়েড, 2 নম্বর ক্যাপসিড প্রোটিনাস পার্ট, and number 3 এনভেলাপ। এই এনভেলাপের উপরে যদি এনভেলাপ হয়, এনভেলাপের উপরে স্পাইক রয়েছে। এই স্পাইকগুলো দুটো হবে। তাহলে দেহের ভিতরে যদি সে অ্যাটাচ করতে পারে তবে না সে বেঁচে থাকবে। তাকে অ্যাটাচ করতে যদি না দেওয়া হয়, তাকে সংযুক্ত হতে যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু সংক্রমণ সে করতে পারবে না। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড, এটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে আরএনএ থাকে, 8টা নেগেটিভ স্ট্র্যান্ডেড আরএনএ, প্রত্যেকটা আরএনএতে আলাদা আলাদা চেইন রয়েছে। এই আরএনএ কিন্তু ট্রান্সক্রিপশনের যে আরএনএ তৈরি করে, এই আরএনএ থেকেই আবার আরএনএ তৈরি হয়, তার থেকে ট্রান্সলেশন হয়। এই আরএনএ নিজেই আরএনএ তৈরি করার জন্য টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয়। তো 8টা আরএনএ থাকে নিউক্লিক অ্যাসিডের মধ্যে, ক্যাপসিড তো আমি বললাম, প্রোটিন আর এনভেলাপ আউটার মোস্ট পার্ট। এবার আছে টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস এটা তামাক গাছের পাতায় মোজাইক রোগ সৃষ্টি করে। এটা একটা উদ্ভিদ ভাইরাস, টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস একটা দণ্ডাকার ভাইরাস, এর লেন্থ 300 ন্যানোমিটার। অ্যাকচুয়ালি টোবাকো মোজাইক ভাইরাসের স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতরে এনভেলাপ আউটার মোস্ট লেয়ার, দ্যাট ইজ এনভেলাপ নেই। আরএনএ থাকে, আরএনএর মধ্যে 20টা জিন থাকে। নিউক্লিক অ্যাসিড মানে আরএনএ, আর এর মধ্যে 20টা জিন থাকে। আর ক্যাপসিড আউটার মোস্ট যে অংশগুলো দেখতে পাচ্ছ, ছোট 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 ক্যাপসোমিয়ার, অসংখ্য ক্যাপসোমিয়ার, অ্যাকচুয়ালি 2130টা ক্যাপসোমিয়ার থাকে। ক্যাপসোমিয়ারের মলিকুলার ওয়েট 17500 এবং প্রত্যেকটা ক্যাপসোমিয়ারে প্রায় 155 থেকে 160, অ্যাপ্রক্সিমেটলি 158 এতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে। এবং এই যে ক্যাপসোমিয়ারে অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে নির্দিষ্ট কিছু অ্যামাইনো অ্যাসিড সেগুলো বেশি থাকে এবং নির্দিষ্ট কিছু অ্যামাইনো অ্যাসিড কম থাকে। যেমন সেরিন এবং থ্রিওনিন, এই দুটো অ্যামাইনো অ্যাসিড, সিস্টিন অ্যামাইনো অ্যাসিড, এই 3টে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডগুলোর পরিমাণ বেশি থাকে। কিন্তু মেথিওনিন, হিস্টিডিন, এই অ্যামাইনো অ্যাসিডগুলোর পরিমাণ অত্যন্ত কম থাকে। এটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলোর পরিমাণ বেশি থাকে, নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ কম থাকে। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস, তামাক গাছের পাতার মোজাইক রোগ সৃষ্টিকারী ভাইরাস, এটা দণ্ডাকার ভাইরাস। এর মধ্যে এনভেলাপ থাকে না, ভিতরে একতন্ত্রী একটা আরএনএ আছে আর ক্যাপসোমিয়ার রয়েছে। ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাস জানলে আর একটা ভাইরাস বাকি আছে, দ্যাট ইজ ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস। ফাজ ভাইরাসের স্ট্রাকচার
দ্বিতন্ত্রী ডিএনএ রয়েছে, ডাবল হেলিক্যাল ডিএনএ কভারিং ক্যাপসিড হেড। নেক, এর একটা কভারিং রয়েছে কলার নেক, যেটা হেডের সঙ্গে কানেক্ট করেছেন লেজ, টেলের কানেকশন করেছে। অসংখ্য কন্ট্রাক্টাইল রিং শেপেড অংশ রয়েছে যেগুলো তেল তৈরি করেছে, সংকোচনশীল। কারণ এই ব্যাকটেরিয়ার দেহে যখন আক্রমণ করে একটা ব্যাকটেরিওফাজ, তখন ব্যাকটেরিওফাজটা ব্যাকটেরিয়া থেকে প্রেসার সৃষ্টি করে। এই প্রেসার সৃষ্টি করলে তখন অটোমেটিক্যালি এই প্রেসারে এটা ছেড়ে যায়, ভেঙে যায়, ব্যাকটেরিয়া সেল ওয়ালটা নষ্ট হয়ে যায়। সেই জন্য কন্ট্রাক্টাইল। এবং ভিতরে টিউবুলার পার্ট রয়েছে। এন্ড পার্টে এন্ড প্লেট, ফিলামেন্ট আর স্পাইক। এটা প্লেট, ফিলামেন্ট, স্পাইক। প্লেট, এন্ড ফিলামেন্ট, স্পাইক। এই স্পাইকগুলোর সাহায্যে, স্পাইক এবং প্লেটের সাহায্যে কিন্তু ছিদ্র সৃষ্টি করে, পোর সৃষ্টি করে ব্যাকটেরিয়ার বড় ওয়ালের উপরে। এবং এই যে ফিলামেন্টগুলোর উপরে অ্যাটাচমেন্ট সংযুক্ত হয়, কেউ ল্যান্ডিং করে, ব্যাকটেরিয়ার ওয়ালের উপরে ল্যান্ডিং করে এই ফিলামেন্টগুলোর সাহায্যে। এন্ড স্পাইক এবং এন্ড প্লেট, এখানে ফসফেটেজ এবং লাইসোজাইম, এই দুটো এনজাইম থাকে। এনজাইমও কিন্তু ওই একইভাবে ব্যাকটেরিয়ার ওয়ালটাকে বাস্ট করতে হেল্প করে। তাহলে এন্ড প্লেট, স্পাইক, ফসফেটেজ এবং লাইসোজাইম, এই কটা পার্ট একসাথে কিন্তু ব্যাকটেরিয়ার ওয়ালটাকে বাস্ট করতে হেল্প করে। বাকি পার্টগুলো তোমরা দেখলে, তাহলে একটা ব্যাকটেরিওফাজ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, এর তিনটে স্ট্রাকচার তোমরা দেখতে পাবে।